হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমাদের কাশ্মীর ভ্রমণের গল্প। এখন আমরা আছি শ্রীনগর, আজ আমরা যাব গুলমার্গ। কিন্তু সকাল থেকে আকাশের অবস্থা খুবই খারাপ, কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে। তবুও আমরা ঘুরতে এসেছি, বেরোবো না? আমরা তাহলে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। ব্লগটা কন্টিনিউ করো। আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল, আমরা সেই গাড়িতে করেই যাব। এখনও সবাই এসে পৌঁছায়নি, তাই কিছুক্ষণ আমরা ওয়েট করছিলাম। ফাইনালি আমরা রওনা দিলাম। যেতে যেতে ড্রাইভার কাকু বলছিল, ওই যে দূরে পাহাড়ে বরফ দেখা যাচ্ছে, ওটা ফ্রেশ স্নোফল হয়েছে। আগের দিন বিকালে যখন এসেছিলাম ওটা ছিল না। আমাদের বুক করা গাড়ি উপরে উঠবে না, মানে গুলমার্গ যাবে না, তাই আলাদা করে গাড়ি বুক করতে হয়েছিল। গাড়ির ড্রাইভাররা একটা বিশাল অ্যামাউন্ট তোমাকে বলে দেবে, কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে ওদেরকে 2000-এর বেশি দেওয়া যাবে না। যত উপরের দিকে উঠছিলাম, রাস্তার মাঝে মাঝে বরফ আর চারিদিকে সারি সারি দেবদারু গাছ, সব মিলিয়ে আলাদাই পরিবেশ লাগছিল। যখন অবশেষে পৌঁছালাম, যেদিকে তাকাচ্ছি যত দূর চোখ যাচ্ছে শুধু সাদা আর সাদা। কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে। গুলমার্গ এসেছে আর গন্ডোলা রাইডে চড়েনি এমন মানুষ খুব কম আছে, আর এই কম মানুষের দলে আমরাও পড়ি। গন্ডোলা রাইড হলো রোপওয়ে করে আরও উঁচুতে যাওয়া। ওখানে দুটো স্টেপ থাকে, ফার্স্ট এবং সেকেন্ড স্টেপ। এই দুটো স্টেপের জন্য আলাদা করে টিকিট কাটতে হয়। অনলাইনে বুকিং করা যায় টিকিট। আমাদের ভাগ্য এতটাই খারাপ ছিল যে 2 মাস আগে চেষ্টা করেও আমাদের টিকিট হয়নি। অনেক সিজনে নিচে বরফ থাকে না, ওপরে গিয়ে বরফ দেখতে পারা ও ভালো ভিউ এনজয় করার জন্য এই গন্ডোলা রাইড হলো বেস্ট। কিন্তু আমরা যখন গিয়েছিলাম নিচেই এত স্নো ছিল যে আনন্দ উপভোগ করায় কিন্তু কোনো খামতি হয়নি। ওই যে দূরে যে ঘরটা দেখা যাচ্ছে, ওখানে হাম তুম এক কামরে মে বন্ধ হো আর চাবি খো যায়, এই গানটার শুটিং হয়েছিল। আমাদের তো চাবি হারায়নি, কিন্তু স্নোফলের কারণে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তাই এবার ফিরে যাওয়ার পালা। আজ তাহলে এতটাই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। অবশ্যই জানিও ব্লগটা কেমন লাগলো। টাটা।